সুপ্রভাত বন্ধুরা, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার এই অ্যাডিনিয়াম গাছটাতে না প্রায় 2 বছর পর ফুল ফুটেছে, আর কী যে ভালো লাগছে, কী যে খুশি হচ্ছে মনের মধ্যে, তোমাদের বলে বোঝাতে পারবো না। আসলে যে কোনো গাছ লাগালে বা যে কোনো ফল লাগাই, ফুল গাছ হোক আর ফল গাছই হোক, যে কোনো গাছেই যখন নতুন করে ফল বা ফুল ধরে না, তখন খুশিতে না মানে মনে হয় কি মানে আত্মহারা হয়ে যাই। তো এরকম একটা ব্যাপার। সকালবেলা ছাদে গিয়ে দেখছি যে কি সুন্দর ফুল ফুটেছে। আসলে সকালবেলা না ছাদে গিয়ে একটু দাঁড়ালে না গাছপালার মাঝখানে সত্যি ভীষণ ভালো লাগে, মনটা না একদম পুরো রিফ্রেশ হয়ে যায়। তো ছাদের থেকে এই যে বাইরে নিচে নেমে এলাম, এসে কিন্তু রান্নাঘরটাকে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। সব দিন কিন্তু রাত্রে রান্নাঘরটা পরিষ্কার করে রাখা আমার হয় না। কখনো কখনো মেয়েদের পড়ানোর চাপে বলো বা শরীরটা একটু অসুস্থ হয়ে পড়লো হঠাৎ করে, তখন এই রাত্রে এই কাজগুলো আর কি পড়ে থাকে। তো যাই হোক, আজকে সকালবেলা দেখো এই যে পরিষ্কারটা সমস্ত কিছু করে নিয়েছি কাজবাজ। আর এখন কিন্তু কয়েকটা বাসনপত্র ধোয়ার আছে, তো বাসনপত্রগুলো ধোবো। আর তারপরে কিন্তু পড়াতে যাব। তো পড়াতে আমার প্রতিদিনই হয়, ম্যাক্সিমাম দিনই পড়াতে হয়। কোনো দিন যদি শরীর খারাপ লাগে সেদিন তোমাদের দাদাকে বলি আজকে আর ভালো লাগছে না, তখন ও কোনো রকমভাবে একটু ম্যানেজ করে নেয়, এই হচ্ছে ব্যাপার। আর এবছর না গরমে প্রথম আমরা খাচ্ছি কিন্তু কাঁঠাল। তো কালকে কিন্তু কাঁঠাল তোমাদের দাদা নিয়ে এসেছিলো, আরও খানিকটা কাঁঠাল ছিল। তো সেই কাঁঠালগুলো কিন্তু মানে কাঁঠাল এত বড় হয় না যে একবারে কিন্তু খেয়ে পারা যায় না, তাই না? তো দেখো কাঁঠালগুলো কিন্তু বের করে নিয়েছে এই যে আজকে আবার। তো সকালে একটুখানি কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে ব্রেকফাস্ট করছি। আমরা ছোটোবেলায় কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে ব্রেকফাস্ট করতাম, এখন কিন্তু সেসব চল নেই। এখনকার ছেলেমেয়েরা ম্যাগি খেতে চায়, চাউমিন খেতে চায়, কত রকম কেক, বিস্কিট, কুকিজ, কত কিছু বেরিয়ে গেছে না। ওদের কাছে এই কাঁঠাল আর এই যে মুড়ি খাওয়ার যে একটা আনন্দ, সেটা না ওরা আর আগের আমাদের মতো এনজয় করে না। তো তাও মেয়েরা দুটো একটা করে খাচ্ছে। আর কাঁঠালে না অনেক অনেক আঁটি হয়েছে, দেখো কতগুলো আঁটি হয়েছে। কাঁঠালে মানে কি বলবো, কাঁঠালের থেকে মানে আঁটি হয়ে গেছে আর বেশি। কাঁঠালে মানে ইয়েটা কম, ফ্লেশটা কম হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, এই দেখো কাঁঠালের আঁটিগুলো সমস্তগুলো কিন্তু ধুয়ে আমি কিন্তু রোদ্রে নেড়ে দেবো। আগের আর কি যেটা ছিল সেই আঁটিগুলো কিন্তু ধুয়ে ছাদে নেড়ে দেওয়া হয়েছে, আর এইগুলো কিন্তু ছাদে নেড়ে দিয়ে আসবো। নেড়ে দিয়ে শুকিয়ে রাখলে ভালো করে না, তাহলে অনেক দিন খাওয়া যাবে। তো এই জন্যই কিন্তু কাঁঠালের আঁটিগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর কাঁঠালের আঁটি খেতে না অনেকেই ভালোবাসে কিনা জানি না, তবে আমি কিন্তু ভীষণ ভালোবাসি, আর আমার মেয়েরাও কিন্তু ভীষণ ভালোবাসে কাঁঠাল আঁটি খেতে। তো কাঁঠাল আঁটিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ধুয়ে পরিষ্কার করে নিলে না ভালো হয়, না হলে ওই ওপরে ওই যে আস্তরণগুলো থাকে না, ওইগুলোর জন্যে অনেক সময় কী হয়, ছত্রাক পড়ে যায় যে কাঁঠালে, সহজে কাঁঠালের বীজগুলোতে আর কি সহজে নষ্ট হয়ে যায়। তো এরকম করে সুন্দর করে রোদ্রে দিয়ে রাখলে কাঁঠাল আটিগুলো অনেক দিন ভালো থাকে, বালির মধ্যে রাখলে আর কি। আর ফ্রিজে অনেকে রাখে। তো যাক, তোমার দাদা আমাকে একটু হেল্প করছে, দেখো শরীরটা ভালো নেই বলে ও আমাকে বললো ভাতের জলটা তোমাকে ইয়ে করে দিয়ে গেলাম, তুমি ভাতটা বসিয়ে দিও। আর আমি আগেই আর কি চালটা ধুয়ে রাখি, কারণ পড়াতে যাই তো 1-1.5 ঘন্টা আগে চালটা ধুয়ে রাখলে না ভাতটা অনেক নরম হয়। তো তোমার দাদা চেষ্টা করে আমাকে একটু সাহায্য করো। আমি এত মানা করি যে তুমি দেখো আমাকে ঘরের কাজগুলো হেল্প করো না, আমার ভীষণ খারাপ লাগে। তো বলে কি যে কেন তোমার খারাপ লাগবে, ঘরের কাজ কি তোমাকে একা করতে হবে এমন কোনো কোথাও লেখা আছে? ঘরের কাজ ঘরের বউরাই করবে, তুমি তো আমার সঙ্গে সঙ্গে পড়াও, তাহলে আমার সেটাও তো তোমার কাজ না, তাই না? তাই বলে না না তা কেন, তো এই নিয়ে আর কি এরকম আমাদের মধ্যে তর্ক চলতে থাকে। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এখন যাচ্ছি একটু ব্যাংকে, একটু কাজ আছে ব্যাংকে। প্রচণ্ড রৌদ্র বন্ধুরা, মনে হচ্ছে যেন কি বলবো, মনে হচ্ছে পুরো মরুভূমির মধ্যে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে, এত গরম পড়েছে, কি অসহনীয়। তো ব্যাংকে একটু কাজকর্ম ছিল, করে নিলাম। আর ব্যাংকে কিন্তু এখন দেখো 2টো বেজে গেছে, তালা দিয়ে দিয়েছিল। তারপর আমাদের কাজ হয়ে যাওয়ার পর তালাটা কিন্তু খুলে দিয়েছে। তো এই যে 2টো বেজে গেছে, বাড়িতে যাচ্ছি। পুরো এত গরম এই দুপুর বেলাটায়, অথচ কী করব, আগে তো আসতে পারি না, সংসারের কাজকর্মগুলো থাকে তাই না, তো সেগুলো করেই আসতে হয়। তো এখন এই যে একটুখানি বাজারে আর কি টুকটাক জিনিস কেনার ইচ্ছা ছিল, কিন্তু গরমের জন্য আমি আর কিচ্ছু কিনতে পারলাম না। কিছু না কিনে কিন্তু শটাং একদম বাড়ি চলে এসেছি। আর তাতে মেয়েরা প্রচণ্ড রেগে গেছে। ছোটো মেয়ে বলছে কিচ্ছু খাবার আনোনি তুমি আমার জন্যে। আমি বললাম বাবা এত গরমের মধ্যে না আর দাঁড়াতে ইচ্ছে করলো না, টোটোতে করে উঠে পড়েছি। তো বাড়িতে এসে রেস্ট করলাম। তোমার দাদা এখন এই দেখো কাজকর্ম করছে, এসে দেখছিলাম এই যে কারেন্টের কাজ করছে। কারেন্টের কাজ কি একা করতে দিতে আছে? কখনো একা করতে দিতে নেই, জানো। বাড়িতে যেই কারেন্টের কাজ করুক না কেন, সঙ্গে একজনের না একজন থাকতে, কখন কি অসুবিধা হয়ে যায় বুঝতেই পারছো কী বলতে চাইছি, সেই জন্য সঙ্গে একজনকে সবসময় থাকতে হয়। তো তোমার দাদা এই যে রেগুলেটরটা খারাপ হয়ে গেছিলো, সেই রেগুলেটরটা এটা কিন্তু ঠিক করলো। আর এই ছোটো ছোটো কাজগুলো যে নিজেরা করে নেওয়া হয় না, তাহলে কিন্তু লোক ডাকতে হয় না। তো সেই সঙ্গে এই যে দেখো এই যে ফ্যানটাও পরিষ্কার করে দিচ্ছে। এই কাজগুলো কখনোই ও আমাকে করতে দেয় না, বলে এগুলো তোমাকে করতে হবে না, বাই চান্স পড়ে যাবে, কোমর ভাঙবে। তো যাই হোক, এখন দেখো প্রচুর ধুলো টুলো পড়েছিল, বেড কাভারটাও চেঞ্জ করে নিয়েছি। আর ঘরটা কিন্তু বেশ সুন্দর লাগছে। বিশেষ করে দেখবে এই গরমের মধ্যে না সাদা জাতীয় জিনিসগুলো ঘরে থাকলে না, সাদা রঙের যে কোনো পর্দা বলো, বেড কাভারগুলো থাকলে না ঘরটা অনেক বেশি ঠান্ডা থাকে, অনেকটা বেশি আর কি মনে হয় কি যেন শান্তি লাগে, চোখে আরাম হয়, আর শরীরটাও মনে হয় যেন অনেকটা শান্তি থাকে। তো দেখো ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি একটু শান্তিতে বসে বসে বই পড়বো। বই পড়তে আমার ভীষণ ভালো লাগে।
বইয়ের মধ্যে আমি অদ্ভুত রকমের শান্তি খুঁজে পাই, আর গাছের মধ্যে গাছপালা আর বই এই দুটো আছে বলে আমার জীবনে এখন আমার জীবন থেকে শান্তি বা কি বলবো সুখ পুরোপুরি মুছে যায়নি। তো যাই হোক, দেখো তোমাদের দাদা আমাকে অনেক সময় বলে যে দেখো, তোমাকে যদি কেউ অস্থির করতে চায়, তোমাকে যদি কেউ কষ্ট দেয়, চুপচাপ সহ্য করো, সহ্য করে দাও, সহ্যের অনেক গুণ। আমার মাও বলে সহ্য কর, সহ্যের অনেক গুণ। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো, আমাকে কেউ অকারণে কষ্ট দেবে, অকারণে অপমান করবে, ছোট করবে, আর সেই মানুষগুলো আবার যখন আমি তখন সহ্য করতে বলে সহ্য করে নেওয়া যায়, কিন্তু তারপর যখন আবার তারা এসে মিথ্যে অভিনয় করে বলবে যে আসো আমরা তোমাকে কত দেখো ভালোবাসি, দুজনেই এক কত ড্রেস মানে পরেছে আজকে। অভিনয় করে আবার যখন তারা মানে এগিয়ে এসে তো যাচ্ছি প্রমাণ একটু করার চেষ্টা করবে যে সবই মেয়েদের ঠিক আছে, দুটো সত্যি কি জামা সবই ঠিক থাকে? কিনতে, তোমরা বলো, বুঝতে পেরেছো? সব কিছু তো ঠিক থাকে না, তারপরেও ঠিক থাকার অভিনয় আমি কেন করব? আমাকে কেন সেই অভিনয়ের মধ্যে জড়াতে হবে? তোমরা বলো। আমি আমি যে সম্পর্কগুলো থেকে কিছুই পাইনি অপমান আর কষ্ট ছাড়া, সেই সম্পর্কগুলোতে আমি কেন নিজেকে জড়িয়ে রাখবো? কেন সেখান থেকে সরে আসার অধিকার আমার থাকবে না? আমি কাউকে অপমান করতে চাই না, কাউকে ছোট করার ইচ্ছা বা প্রয়োজন আমার নেই। আমাকে কেউ যাতে ছোট করতে না পারে সেইটুকু সেখান থেকে সরে আসার অধিকার নিশ্চয়ই আমার আছে, তাই না? তো তোমার দাদাকে আমি সেটাই বললাম যে আমাকে যারা কষ্ট দেয় তাদের না হয় আমি কষ্ট নাই বা দিলাম, কিন্তু বারে বারে তাদের সঙ্গে হাসি মুখে হ্যান্ডশেক করতে হবে এমন কোথাও লেখা আছে? তা বলো ঠিক আছে, না তুমি তোমার মতো থাকো, তোমাকে আমি আর অকারণে জ্বালাবো না। তো ওর জন্য অনেক সহ্য করেছে, আর না। যারা আমাকে পছন্দই করে না, আমি যাদের কাছে বিষের মতন, আমি যাদের চক্ষুশূল, আমাকে নিয়ে তাদের টানাটানি করার দরকারটা কী আছে? আমি কোনো দিনও আমার স্বামীকে কারোর সঙ্গে মিশতে মানাও করব না। আমি সব দিন চাইবো আমার স্বামী তার কর্তব্য, তার যেটা দায়িত্ব সেটা পালন করুক। আমি কোনো দিন বাধা দেবো না, এত নিম্ন স্তরে আমি কোনো দিন নামবো না। সেই জন্যেই যারা ভয়ে পেয়ে আমার সঙ্গে কথা বলতে আসছো, ভাবছো যে না তোমাদের স্বার্থ বিঘ্নিত হবে, একদম তোমাদের স্বার্থ বিঘ্নিত হবে না। আমি সেই পর্যায়ে মেয়ে না যে আমার সঙ্গে কারো অশান্তি করা, কেউ আমাকে অপছন্দ করে বলে আমি আমার স্বামীকে ফোর্স করব উম, তার স্বামীর কর্তব্য, তার যে নিজের কর্তব্যগুলো আছে সেগুলো পালন করতে একদম ফোর্স করব না, কোনো দিনও না। আমি সেই ধরনের মেয়ে মানুষ নই। আমি সবসময় চাইবো আমার স্বামী একটা দায়িত্বপরায়ণ মানুষ হোক, একটা সত্যি একটা দায়িত্ববান মানুষ হিসাবে পরিচিত হোক, তার সমস্ত দায় দায়িত্ব সে পূরণ করুক। ছেলে হিসাবে বলো, তার ভাই হিসাবে বলো, কারো দাদা হিসাবে বলো, প্রত্যেকটা সম্পর্ক সে সঠিকভাবে পালন করুক, এটা আমি চাইবো। আমি কখনো চাইবো না আমি নিজের আর কি কষ্ট পেয়েছি বলে সেই কষ্টটা তাদেরকেও দিতে, একদম চাই না, আমি সেই পর্যায়ে নামবো না। তো দেখো বন্ধুরা, কী কী কেনাকাটা করলাম তোমাদের তো দেখিয়ে দিয়েছি। আর রাত্রে এই যে একটুখানি খাচ্ছে হচ্ছে আমার দুধ দিয়ে, এই সিম্পল খাওয়া, আর একটু সেদ্ধ ভাত মানে আলু সেদ্ধ করেছিলাম, তো এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। তো সত্যি কথা আমি বারবার করে বলছি, আমি কখনোই চাইবো না আমাকে কেউ কষ্ট দিয়েছে মানেই আমি আমার স্বামীকে সেই কষ্ট দেওয়ার একটা অস্ত্র হিসেবে ব্যবহার করবো, কোনো দিনও না। আমি চাইবো আমার স্বামী সত্যি ও নিজের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার চেষ্টা করুক। ও যদি কারোর সঙ্গে মিশতে চায় মিশবে, ও যদি কারোর সঙ্গে মিশতে না চায় না মিশবে। আমি কখনোই আর আগের মতো করে জোর করে বলবো না, ওগো যাও গো, তুমি তোমার দায়িত্ব পালন করো গো, একদম না। ও একটা স্বাধীন মানুষ, ওর অধিকার আছে নিজের ইচ্ছে মতো চলার। আর ও আমাকে সেই স্বাধীনতা দিয়েছে, আমি আমার নিজের ইচ্ছে মতো চলবো, কার সাথে মিশবো কার সাথে মিশবো না সেটা আমিই ঠিক করবো। তো চলো বন্ধুরা, অনেক কথা বললাম আজকে, এখানে টাটা, বাই বাই, শুভরাত্রি।